নমস্কার সবাইকে, পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা চটপটা স্টার্টার রেসিপি। দেখে আশা করি বুঝেই গেছেন। বানিয়ে নেব ক্রিসপি ড্রাই চিলি বেবিকর্ন, যেটা আপনারাও খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমেই নিয়ে নেব বেবিকর্ন, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, যাতে এর ভিতরের শক্ত অংশেও খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার জল গরম হতে বসিয়ে দিয়েছি আর অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। গরম জলে কেটে রাখা সমস্ত বেবিকর্ন দিয়ে একটু ভাপিয়ে নেব। এই বেবিকর্ন একটু মোটা হলে আপনারা 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেবেন। 5 মিনিট পর বেবিকর্ন গরম জল থেকে তুলে ঠান্ডা হতে দেব। এবার নিয়েছি রেড আর ইয়েলো বেল পেপার, যেগুলো আমি ডাইস করে কেটে নেব, যেটা দেখতে বেশ কালারফুল লাগে। আপনারা চাইলে সবুজ ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর সেটাকেও আমি ডাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের কোয়াগুলোকে আমি এইভাবে হাত দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি। অল্প একটু স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা আমি ফাইন চপ করে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা রসুন, আর রসুনও কুচি করে নিয়েছি। যে কোনো চাইনিজ খাবারে আদা আর রসুন কুচি করেই ব্যবহার করলে ভালো লাগে। 2টো লঙ্কা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেবিকর্নে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে বেবিকর্নের উপর ভালো করে কোট হয়ে যায়। কোনো রকম ব্যাটারে আমি আলাদা করে কোট করব না, কারণ কোটিং মোটা হলে খেতে খুব একটা ভালো লাগে না। এবার কোটেড বেবিকর্ন ভেজে নেব। এর জন্য ফ্রাইং প্যানে দিয়েছি সাদা তেল। তেল গরম হলে একে একে বেবিকর্ন দিয়ে দিয়েছি। বেবিকর্ন লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে আসে আর এটা বেশ লালচেও হয়ে আছে। বেবিকর্ন উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। বাকি বেবিকর্নও প্যানে দিয়ে দেব আর সেটাকেও লালচে করে ভেজে নেব। সমস্ত বেবিকর্ন ভাজা হয়ে গেলে ওই একই ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হলে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। দিয়ে দিয়েছি লঙ্কা কুচিও। সব কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো টমেটো সস আর 1 চামচ মতো ডার্ক সয়া সস। সব কিছু হাই ফ্লেমে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন কুচি। এবার দিয়ে দেব ডাইস করে কাটা পেঁয়াজ আর দেব লাল হলুদ বেল পেপার। সব কিছু একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেবিকর্ন। আবারও খুব ভালো করে নেড়ে নেব, যাতে সমস্ত সস বেবিকর্নের গায়ে লেগে যায়। এর ফলে একটা জুসি ভাব আসে আর এর টেস্ট আরও বাড়িয়ে দেয়। এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর দেব রোস্টেড সাদা তিল, যেটা এই ধরনের খাবারে না দিলেই নয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে নেব একেবারে গরম গরম। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন ক্রিসপি ড্রাই চিলি বেবিকর্ন, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।